40-এর পর শরীর ভাঙার 5টি নীরব সংকেত মিস করলে ভবিষ্যতে বড় বিপদ। 40-এর পর শরীর কখনোই হঠাৎ ভাঙে না। আগে থেকেই শরীর ছোট ছোট নীরব সংকেত দেয়, যেগুলো আমরা অবহেলা করি, আর সেখান থেকেই শুরু হয় হরমোনের সমস্যা, হার্টের ঝুঁকি, জয়েন্টে ব্যথা, এমনকি ডায়াবেটিসও। আজকে আমি আপনাদেরকে বলবো সেই 5টি লুকানো সতর্ক সংকেতের কথা, যা এখনই যদি আপনি ধরতে পারেন তাহলে ভবিষ্যতের বড় রোগ কিন্তু আপনি এড়িয়ে যেতে পারেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, সুতরাং না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। 40-এর পর আমাদের শরীর সম্পূর্ণ নতুন একটা ছন্দে চলে। হরমোন কমতে থাকে, মেটাবলিজম স্লো হয়ে যায়, পেশি কমে যায়, হাড় পাতলা হতে থাকে। কিন্তু সমস্যা হলো যে এই পরিবর্তনগুলো কিন্তু কখনোই একদিনে হয় না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শরীর কিন্তু নীরবে সংকেত দেয়। আমরা এত ব্যস্ত থাকি যে এই সংকেতগুলো আমরা একদম খেয়াল করি না। আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কোন 5টি নীরব সংকেত আপনারা কিন্তু কখনোই অবহেলা করবেন না। সংকেত নম্বর 1, সারাক্ষণ ক্লান্তি। কেমন ক্লান্তি? ঘুমাচ্ছেন ঠিক মতো, কিন্তু তবুও ফ্রেশ লাগছে না। ঘুমানোর পরেও কেমন যেন ক্লান্ত লাগছে। দুপুরের দিকে কাজ করতে একদমই ইচ্ছা করছে না, মাথাটাও হালকা ঝিমঝিম করছে, এমনকি এক্সারসাইজ বা ব্যায়াম করতেও মন চায় না। এটা কেন হয়? থাইরয়েড হরমোন কমে গেলে এরকম হতে পারে। ভিটামিন ডি, ভিটামিন B12 এর লেভেল কমে গেলেও এরকম হতে পারে। রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া থেকে এরকম হতে পারে। মেটাবলিজম ধীর হয়ে গেলে, মানসিক চাপ বেড়ে গেলেও কিন্তু এরকম ক্লান্ত লাগতে পারে। আর মনে রাখবেন যে 40-এর পর ক্লান্তিকে কখনোই কিন্তু নর্মাল ভাবা উচিত নয়, কারণ এটাই ভবিষ্যতে ডায়াবেটিস, থাইরয়েড, কোলেস্টেরল, হার্টের সমস্যা এই সব কিছুর কিন্তু প্রথম সিগন্যাল হতে পারে। কি করবেন? রক্ত পরীক্ষা করুন, হরমোনের লেভেলগুলো একটু চেক করে নিন। রাতের ঘুমটা যেন 7 থেকে 8 ঘন্টা হয় সেই চেষ্টা করুন। প্রতিদিন 20 মিনিট হাঁটার চেষ্টা করুন। আপনার রক্তে ভিটামিন ডি এবং ভিটামিন B12 এর লেভেলটি সঠিক রাখার চেষ্টা করুন। জাঙ্ক ফুড কমিয়ে দিন, যথেষ্ট পরিমাণ পানি পান করুন। সংকেত নম্বর 2, হঠাৎ ওজন বেড়ে যাওয়া বা পেটের চর্বি। 40-এর পর ওজন বাড়া মানেই কিন্তু সবসময় যে বেশি খাওয়া তা কিন্তু নয়। আসল কারণটা হচ্ছে হরমোনের পরিবর্তন, ইনসুলিন রেজিস্ট্যান্স, স্ট্রেস হরমোন কর্টিসল বেড়ে যাওয়া, মাংসপেশি কমে যাওয়া এবং মেটাবলিজম স্লো হয়ে যাওয়া। সবচেয়ে বিপজ্জনক হচ্ছে পেটের চর্বি, কারণ এটা সরাসরি হার্ট, কোলেস্টেরল এবং ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। কি করবেন? প্রতিদিন 8 থেকে 10,000 স্টেপ পূরণ করার চেষ্টা করুন। খাবার থেকে অতিরিক্ত কার্বোহাইড্রেট কমিয়ে দিন, প্রোটিনটা ঠিক রাখুন। রাতে 11টার মধ্যেই ঘুমাতে চলে যান, স্ট্রেস কমান, আর সপ্তাহে অ্যাটলিস্ট 3 দিন হালকা ব্যায়াম করুন। এই সব কিছু আপনার পেটের মেদ কমাতে সাহায্য করবে। সংকেত নম্বর 3, ঘুম কমে যাওয়া। 40-এর পর সবচেয়ে কমন সমস্যা হচ্ছে ঘুম আসতে দেরি হওয়া। রাতে বারবার ঘুম ভেঙে যায়, সকালে উঠেই কেমন ক্লান্ত লাগে। কারণ হচ্ছে মেলাটোনিন হরমোন কমে যাওয়া, ফোন অথবা স্ক্রিনের ব্লু লাইট, অতিরিক্ত স্ট্রেস, অতিরিক্ত ক্যাফেইন, ভিটামিন ডি লেভেল কমে যাওয়া সব কিছুই কিন্তু কম ঘুমের কারণ হতে পারে। আর কম ঘুম হওয়া মানে বয়স দ্রুত বেড়ে যাওয়া, ওজন বাড়া, হরমোনাল ইমব্যালেন্স হওয়া, হঠাৎ করে মানসিক চাপ বেড়ে যাওয়া এবং ব্লাড প্রেশারও বেড়ে যাওয়া। কি করবেন? রাতে যতটা সম্ভব ফোন কম ব্যবহার করা যায় সেই চেষ্টা করুন। প্রতিদিন 30 মিনিট হাঁটার চেষ্টা করুন এবং রাতে বিছানায় যাওয়ার অন্তত 1 ঘন্টা আগে থেকেই সব ধরনের স্ক্রিন বন্ধ করে দিন। প্রতিদিন অ্যাটলিস্ট 10 থেকে 15 মিনিট একটু রোদ পোহানোর চেষ্টা করুন। রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনি একটু দুধ অথবা হালকা গরম পানীয় পান করতে পারেন। এছাড়াও ঘুমের রুটিনটাকে ঠিক রাখার চেষ্টা করুন, যেটাকে আমরা বলে থাকি স্লিপ হাইজিন, অর্থাৎ প্রতিদিন একই টাইমে ঘুমাতে যান এবং
পরের দিন সকালে একই টাইমে ঘুম থেকে ওঠার অভ্যাস করুন। সংকেত নম্বর 4, জয়েন্টের ব্যথা এবং জয়েন্ট শক্ত হয়ে যাওয়া। 40-এর পর হাঁটু ব্যথা, কোমর ব্যথা, সকালে উঠতে সমস্যা, হাঁটলে কড়কড়ের শব্দ, এগুলো খুবই সাধারণ, কিন্তু এগুলোই ভবিষ্যতে হাড়ের ঘনত্ব কমে যাওয়া, অস্টিওআর্থ্রাইটিস, এমনকি ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো ঘাটতির প্রথম সিগন্যাল হতে পারে। কি করবেন? প্রতিদিন 20 থেকে 25 মিনিট হাঁটুন। পর্যাপ্ত ক্যালসিয়াম এবং পর্যাপ্ত ভিটামিন D3, ওজন কম রাখা, দীর্ঘক্ষণ এক জায়গায় বসে না থাকা, হালকা স্ট্রেচিং, সপ্তাহে 2 দিন স্ট্রেংথ এক্সারসাইজ, এগুলো আপনার জয়েন্টকে শক্ত এবং মজবুত রাখতে পারে। সংকেত নম্বর 5, হজমের সমস্যা এবং গ্যাস। ওজন কম কিন্তু গ্যাস, অ্যাসিডিটি, ব্লোটিং বা পেট ফুলে থাকা, এগুলো সরাসরি যুক্ত থাকে কম মেটাবলিজম, হরমোন কমে যাওয়া, স্ট্রেস, পানি কম খাওয়া এবং অস্বাস্থ্যকর খাবার খাওয়ার সাথে। আর এগুলো নীরবভাবে আপনার লিভার, আপনার পরিপাকতন্ত্র, আপনার পেট সব কিছুর ওপরেই কিন্তু একটা প্রভাব ফেলে। কি করবেন? ভাজা পোড়া কম খান, চর্বি জাতীয় খাবারও কম খান। দিনে অ্যাটলিস্ট 8 থেকে 10 গ্লাস পানি পান করার চেষ্টা করুন। প্রচুর পরিমাণে শাক সবজি খান, হজম বান্ধব খাবার খান। রাতের খাবারটা যেন হালকা হয় সেই চেষ্টা করুন, আর নিয়মিত অ্যাক্টিভ থাকুন বা মুভমেন্ট বাড়ান। 40-এর পর আমাদের শরীর কিন্তু কখনোই হঠাৎ করে অসুস্থ হয় না। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর শরীর কিন্তু নীরবে ছোট ছোট সংকেত দেয়। যদি আমরা এই সংকেতগুলো বুঝতে পারি তাহলে বড় রোগগুলো শুরু হওয়ার আগেই কিন্তু আমরা সেগুলোকে থামিয়ে দিতে পারি। আপনি যদি আজকের ভিডিওতে যে 5টি সংকেতের কথা বললাম এই সংকেতগুলো লক্ষ্য করেন তাহলে এখনই আপনার লাইফস্টাইলে ছোট পরিবর্তন আনুন। ঘুম ঠিক করুন, হাঁটা বাড়ান, প্রোটিন বাড়ান, চিনি কমান এবং নিয়মিত চেক আপ করুন। আপনার ভবিষ্যতের বয়স এখনকার অভ্যাসই কিন্তু ঠিক করে দেবে। হেলদি লাইফস্টাইলকে কখনোই জটিল ভাববেন না। আপনার দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসের পরিবর্তনই আপনাকে নিয়ে যেতে পারে একটি সুস্থ জীবনধারার দিকে। আর সে কারণেই আমরা সবসময় বলে থাকি হেলদি লাইফস্টাইল সিম্পলিফাইড। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।